বিয়ের পর একজন স্বামী স্ত্রীর জন্য কিছু সুন্নাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অখলাকনাকুম আজওয়াজা, তোমাদের জন্যই তো তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে, লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা প্রশান্তি লাভ করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের একে অপরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা মহাব্বত পয়দা করে দিবেন, ভালোবাসা সৃষ্টি করে দিবেন, একজন আরেকজনের জন্য অন্তরের টান তৈরি করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার পরে স্ত্রীদের সাথে যে কাজগুলো করতেন, এই কাজগুলো বিশ্ববাসীর জন্য সুন্নাত হিসাবে সাব্যস্ত। পৃথিবীর মানুষ এগুলো করলে বিজ্ঞানময় সিদ্ধান্ত, বিজ্ঞানময় সম্পর্ক স্বামী স্ত্রীর মাঝে হবে, স্বামী স্ত্রীর মাঝে বন্ধন অটুট হবে। এই বিবাহ করার পরে একজন স্বামী এবং স্ত্রীর কিছু সুন্নাত রয়েছে। এর 1 নাম্বার সুন্নাত হলো স্ত্রীর রানের উপরে, স্ত্রীর উরুর উপরে মাথা রেখে ঘুমানো, এটা সুন্নাত। স্ত্রীর উরুর উপরে, রানের উপরে মাথা রেখে ঘুমানো সুন্নাত। 2 নম্বরে স্ত্রীকে কৌতুক শোনানো সুন্নাত। স্ত্রীকে কৌতুক করে, হাসি ঠাট্টা করে তাকে আনন্দিত করে রাখতে হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল। 3 নম্বরে স্ত্রীর কাজে সহায়তা প্রদান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেঁয়াজ পর্যন্ত কুটে দিয়েছেন, পেঁয়াজ পর্যন্ত কেটে দিয়েছেন, রান্নায় সহযোগিতা করেছেন। আল্লাহ রাসূল এটা থেকে যেটা প্রমাণ করে দিলেন, স্ত্রীদের কাজে তোমরা সহায়তা প্রদান করবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। 4 নম্বরে ঘর থেকে যখন বের হবে, এই ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর চুমু দিয়ে বের হতে হবে, এটা তোমাদের জন্য সুন্নাত। যখনই ঘর থেকে বের হবে তখন স্ত্রীকে চুমু দিয়ে তার কাছে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে বের হতে হবে। 5 নম্বরে স্ত্রীর রাগ অভিমান তোমাকে বোঝার চেষ্টা করতে হবে, স্ত্রীর রাগ অভিমান তোমাকে ভাঙতে হবে, স্ত্রীর রাগ অভিমান বুঝে তাকে বুঝিয়ে শুনিয়ে তারপরে তাকে রেখে আসতে হবে। 6 নম্বরে স্ত্রীর কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করা। স্ত্রীর কোলে হেলান দিয়ে যদি কোরআন তেলাওয়াত করা হয়, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে ঘুমিয়ে, আনহার কোলে মাথা রেখে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেন। এই জন্য বিবাহ করার পরে যুবক যুবতী যারা আছো, কপতি যারা আছো, নারী পুরুষ যারা আছো, কিশোর কিশোরী যারা আছো, নর নারী যারা আছো, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিজ্ঞানময় এই সুন্নাত গুলো বিবাহ শাদী করার পরে আমল করার, মানার, অনুগত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।